হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো আজকের মেন বিষয় বা মেন সাবজেক্ট হলো উচ্চ মাধ্যমিক পাশের আরআরবি এনটিপিসির যে ভ্যাকান্সি বেরিয়েছে কলকাতা এবং মালদা জোনে কোন ডিপার্টমেন্টে কতজন শূন্যপদ আছে এবং কোন ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করলে তোমার পাক্কা সিলেকশন হবে সেই নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা ভাবছো পেড কোর্সে ভর্তি হব বা পেড কোর্সে ভর্তি হওয়ার মতো তোমাদের সামর্থ্য নেই, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। কারণ আরআরবি এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জিএস থেকে বাছাই করা 25টি করে প্রশ্ন নিয়ে আমি প্রত্যেক দিন সকাল 8:30টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে প্র্যাকটিস সেট আপডেট দিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলটা ফলো করো, আমি টোটাল 200টা প্র্যাকটিস সেট আপডেট দেবো আমার ইউটিউব চ্যানেলে। 200টা প্র্যাকটিস সেট তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, তোমাদের সিলেবাস দুবার কভার হয়ে যাবে। জিকে জিএস থেকে প্রত্যেকটা প্রশ্নই তোমরা পরীক্ষা হলে কমন পাবে। পেড কোর্সে তোমরা যদি ভর্তি হও, সেখানে সেম টু সেম এই নিয়মেই প্রসেসে পড়ানো হয়। তো আমার কাছে কোনো পেড কোর্স নেই। যারা দরিদ্র এবং পয়সা যাদের একটু কম বা অভাব, তাদের ক্ষেত্রে কিন্তু আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন ফ্রিতে প্র্যাকটিস সেট লঞ্চ করছি। তো মেন বিষয়ে আসা যাক। যেটা মেন বিষয় হলো কলকাতাতে মোট টোটাল আমাদের ভ্যাকেন্সি কত আছে, আর 452 জন। 452 জনের মধ্যে কোন কোন ডিপার্টমেন্টের কতজন শূন্যপদ সেটা আমি জানিয়ে দেবো তোমাদের। দেখো, কলকাতাতে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটাকে আমরা বলছি টিটি, তো টোটাল শূন্যপদ হলো কলকাতাতে 118 জন। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কলকাতাতে টোটাল শূন্যপদ হলো 132 জন। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কলকাতাতে টোটাল শূন্যপদ হলো 187 জন। ট্রেন ক্লার্ক, এটা কলকাতাতে টোটাল শূন্যপদ হলো 15 জন। আর টোটাল ভ্যাকান্সিটা আমি প্রথমেই বলেছি 452 জন, তাহলে তোমরা অলরেডি জানতে পারলে। আর একটা কলকাতার পাশে যেটা রয়েছে মালদা জোন, মালদা জোনে কিন্তু টিটি পোস্টে নেই, অ্যাকাউন্ট ক্লার্ক কামে টাইপিস্টেও নেই, শুধু ফাঁকা আছে মালদা জোনে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে শুধু 12টা ভ্যাকান্সি আছে মালদা জোনে। তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, কলকাতার জন্য তোমরা ফর্ম ফিল আপ করো। এবার তুমি যদি ভাবছো আমি শুধু যাবো আসবো, সপ্তাহে 2 দিন ছুটি কাটাবো, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট চাকরিটা তোমার জন্য বেটার। আর তুমি যদি বলো আমি কোনো চাপ নেবো না, কোনো টেনশন নেবো না, তাহলে কিন্তু প্রথম কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক টিটি চাকরিটা তোমার জন্য বেটার হবে। তো প্রত্যেককে স্যালারি কিন্তু সমস্ত স্যালারি কিন্তু আপনার 35 থেকে 40-এর ওপরে হবে, এ নিয়ে কোনো চিন্তা নেই। আর একটা কথা বলবো, তোমরা যদি পাস করতে চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটি ফলো করো। প্রত্যেকদিন সকাল 8:30টায় তোমাদের জন্য আরআরবি এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জিএস নিয়ে প্র্যাকটিস সেট আমি লঞ্চ করছি। পরীক্ষাতে পাস করতে গেলে তোমাদেরকে প্র্যাকটিস সেট ফলো করতে হবে এবং প্রত্যেকদিন পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা জানতে পারলে কলকাতা এবং মালদায় কতজন কোন কোন ডিপার্টমেন্টের শূন্যপদ রয়েছে। হ্যাঁ, জোনটা যেটা বলছি ভাই, জোন নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তোমরা কলকাতার ছেলে, কলকাতার জন্যই পরীক্ষা দাও। যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি কলকাতায় চাকরি পাবে। ব্যাঙ্গালোর জোনে যদি তুমি ফর্ম ফিল আপ করো বা ব্যাঙ্গালোর জোনটা তুমি যদি সিলেক্ট করো বা তুমি পাটনা জোন সিলেক্ট করো, তাহলে তোমাকে কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং চাকরি পেলে তোমাকে ব্যাঙ্গালোরে গিয়ে করতে হবে। জোন নিয়ে যে সমস্ত ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আলোচনা বা বিস্তারিত করছে, এটা নিয়ে কী যেন বিভ্রান্ত করছে তারা, জানি না স্টুডেন্টদিকে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমার যদি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হয়, তুমি কলকাতা জোনেই ফর্ম ফিল আপ করো, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কলকাতা এবং মালদায় কতজন করে ফর্ম ফিল আপ বা কতজন করে শূন্যপদ রয়েছে সেটা অবশ্যই জানলে। আর ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমরা ফর্ম ফিল আপ না করে থাকলে ফর্ম ফিল আপটা করে নাও, তারপরে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেকদিন ফলো করতে শুরু করে দাও। তো চলো, দেখা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ভিডিও নিয়ে আগামীকাল। আর ভিডিওটার মধ্যে যদি তোমাদের কিছু জানার থাকে সেগুলো প্রশ্ন কমেন্টে জানাও, আমি সেই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করে দেবো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই।